দেশের রাজা এটা বলবে যে ধর্মকর্ম করে লাভ নেই, যার জোর তার রাজত্ব, অর্থ থাকলে তবেই তোমাকে সমাজ চিনবে। তাই ছলে বলে গলে কৌশলে যেভাবে হোক অর্থ উপার্জন করতে হবে। ওই বাবাজিদের মতো দিনরাত হরিবোল হরিবোল বললে হবে না। সেই দেশে কোনো ধর্ম প্রচার হবে না, সেই দেশে কোনো রকম কোনো ধর্মই প্রচার হবে না। শুধু মারপিট দাঙ্গা লেগে থাকবে অর্থ উপার্জনের জন্য। আর যে বাড়ির গিন্নি, এই যে গত বছরের একটা কথা বলি, গত বছরে পয়লা বৈশাখের দিনটার কথা বলি মা। নববর্ষের প্রথম দিন হলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখটা হচ্ছে সনাতন ধর্মের সব থেকে শুভ দিন, যে দিনে মানুষ গৌর গোবিন্দের পূজা করবে, গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, লক্ষ্মী গণেশের পূজা হবে। আর সেই দিনে যদি বাড়ির গিন্নি বলে যা যা বছরের প্রথম আজকের দিনে ভালো খেলে সারা বছর ভালো খাবি, জামাই আসবে, বাজারে গিয়ে সেই মাংসটা আনিস, মানে সে আসবে তাই খাবে। মায়েরা একটু ভালোভাবে চিন্তা করে দেখুন বাবারা, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তুমি জন্ম নেওয়ার পরে ভাত খেতে পারবে না সঙ্গে সঙ্গে, তুমি রুটি খেতে পারবে না, তুমি সুজি খেতে পারবে না। তাই আমার পরমেশ্বর ভগবান তোমার জন্মের সঙ্গে সঙ্গে সঙ্গেই তোমার মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে ক্ষীর সম। আর তুমি সেই পুরুষ, সেই নরাধম, সেই নারী বড় হয়ে পশু হত্যা করে, জীব হত্যা করে সেবা করছো, খাচ্ছ। পৃথিবীতে কি খাবারের অভাব আছে? শাক সবজি ফল মূল কোনো কিছুর অভাব নেই। পয়লা বৈশাখের দিনে মায়েরা পর্যন্ত অনেকে দেখেছি ব্যাগ নিয়ে দৌড়ায় দোকানের লাইন দেওয়ার জন্য। মায়েদের মধ্যে মমতা ভাব কমে যাচ্ছে। পয়লা বৈশাখের দিনে তুমি গৌর গোবিন্দের পূজা করবে, লক্ষ্মী গণেশের পূজা করবে, তুমি প্রসাদ সেবা করবে, নিরামিষ অন্ন ভোজন করবে। তা না করে তোমার মা কি বলছে, যা যা আজকের দিনে মাছ মাংস খেলে সারা বছর মাছ মাংস খাবি। আরে অর্থ তো সবার ঘরে থাকছে, কিন্তু অর্থ থাকলেই যে লক্ষ্মী আছে এটা ভাববেন না। অর্থ থাকলে লক্ষ্মী থাকবে না। যে ঘরে নারায়ণ থাকবে সে ঘরে লক্ষ্মী থাকতে বাধ্য। তাই বলি, হে যুধিষ্ঠির মহারাজ, আপনার এই প্রজারা এত শঙ্খধ্বনি এত উলুধ্বনি করছে, মানে কি আপনি ধার্মিক, তাই আপনার প্রজারাও ধর্মের প্রতি আনুগত্য দেখায়। খুবই ভালো লাগলো। তবে একটা কথা বলবো, খুবই ভালো লাগছে আপনাদের দেখে, কিন্তু এই আমার সামনে এই পাঁচজন যে বসে আছে না, এদের দেখে কি হয়েছে? তোমরা এরকম ভাবে মুখ গরম ভাবে করে বসে আছে। আমি আপনাদের বলছি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই যে সামনে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বসে আছে, পাঁচ ভাইকে বলছে। তারা তো পাঁচ জনে পাঁচ রকম জিনিস দেখে মুখ তাদের ফুলে আছে।
এইভাবে কেন বসে আছো? যুধিষ্ঠির বলে উঠল, হে কৃষ্ণ, হে মাধব, আমি যে দৃশ্যটা দেখেছি। কি দৃশ্য দেখেছেন? আমি দেখেছি একটা হাতির ডবল সুর, দুটো সুর। দুটো সুর, হ্যাঁ দুটো সুর দেখেছি। যুধিষ্ঠির মহারাজ, আপনি কি ভুলে গেলেন কালকে আমাকে কতদিন আমায় প্রশ্ন করেছিলেন আগত কলিযুগের মানুষ কেমন হবে? আগত কলিযুগের মানুষ ওই হাতির মতো হবে। হাতির মতো, হ্যাঁ, দুমুখো মানুষ হবে। দুমুখো মানুষ, কলিযুগের মানুষ হলো দুমুখো। দুমুখো মানে কি? আপনারা কি বলবেন আমাদের দুটো করে মুখ? না, দুটো করে মুখ না। একটা উদাহরণ দিচ্ছি শুনুন। কলিযুগের মানুষ দুমুখো মানে কি? দুটো মুখ মানে কি? আপনার সঙ্গে সামনাসামনি দেখা হবে, বলবে দাদা কেমন আছো? ভালো আছি। আর পিছনে বলবে তুই মরলে তোর জায়গাটা তোর ছেলেকে দেবি কেন? দেখো, সামনে এক কথা বলছে, পিছনে আর এক কথা বলছে। এক স্বামী তার স্ত্রীকে বলছে, আস্তে বাবা, আস্তে আস্তে পারবে। এক স্বামী তার স্ত্রীকে বলছে, আহা চম্পাবতী। এখানে কেউ চম্পাবতী নেই তো? আচ্ছা, স্বামী তার স্ত্রীকে বলছে, আহা চম্পাবতী, তোমার সঙ্গে যদি 5 বছর আগে বিয়ে হতো জীবনটা ফুলে ফুলে ভরে যেত। চম্পাবতী মনে মনে করছে, তাও তো ফেয়ার লাভলি মাখি। কিন্তু ওই স্বামীটা পেছন দিকে মনে মনে বলছে, এই বাজারে যে পদ্মাবতী সবজি বিক্রি করে, তুই মরলেই ওকে বিয়ে করে নিয়ে আসবে। দেখো, সামনে বলছে নিজের স্ত্রীকে কি ভালো গুণগান করছে, আর পিছনে চিন্তা করছে মরে গেলেই হয় একবার, 15 দিন পরেই বিয়ে করবে। এই হচ্ছে দুমুখো মানুষ। সামনে এক কথা বলবে, পিছনে আর এক কথা বলবে। এই হচ্ছে কলিযুগের মানুষ। দেখবেন একটা কথা বলি বাবা, কেউ কেউ দেখবেন 2-1 বছর ছাড়া ছাড়া আপনার বাড়ির আশেপাশে এসে একটা প্রতিশ্রুতি দিয়ে দেয়, তারপরে সে ভুলে যায়। দুমুখো ব্যাপার স্যাপার আছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠল, হে কৃষ্ণ, যদি আগত কলিযুগের মানুষ দুমুখো হয়, এই রকম যদি তাদের ব্যবহার হয়, আগত কলিযুগে আমাকে জন্ম দিও না। আমি এই দুমুখো মানুষের সঙ্গে সংসার করতে পারবো না। ভীম বলে উঠল সঙ্গে সঙ্গে, তুমি সংসার করবে কি না করবে আমার দেখার দরকার নেই, আমার প্রশ্নের উত্তরটা দাও। কৃষ্ণ বলে উঠল, তোমার কি প্রশ্ন? বলছে, আমি দেখলাম একটা পচা মরার উপরে একটা পাখি বসে আছে, যার ডানায় কৃষ্ণ নাম, অথচ কৃষ্ণ নাম লেখা আছে তার ডানায়। মানে কি? সে সাধু ব্যক্তি। সাধু ব্যক্তি হয়ে নোংরা জায়গায় কেন যাবে, আর ঠুকরে ঠুকরে বা নোংরা খাবে কেন? তুমি বলতে পারো কৃষ্ণ, এ কেমন দৃশ্য? ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল, হে ভীম দাদা, কতদিন তুমি আমায় প্রশ্ন করেছিলে আগত কলিযুগের ধর্ম কেমন হবে। আমি তোমায় উত্তর দিয়েছিলাম? বললাম না। এই যে ওই জন্যেই উত্তর দিইনি। কথার উত্তর যদি কথায় দিয়ে দেওয়া যেত, তাহলে এত ঝামেলা, ঝগড়া, মারপিট, দাঙ্গা হতো না। প্রত্যেক ঘরে ঘরেই দেখবেন রামায়ণ, মহাভারত, গীতা আছে প্রায় বাড়িতেই। এই স্থানে প্রতি বছর কীর্তন হয়, 4 জন 5 জন 6 জন করে কীর্তনিয়ারা আসে, কত কথা বলে যায়, কিন্তু কজন মনে রাখে? যদি কথার উত্তর কথায় দিয়ে দেওয়া যেত, তাহলে এখানে এত কীর্তনের প্রয়োজন হতো না। একটা কীর্তনিয়া আসতো, 3 ঘন্টা তত্ত্বজ্ঞান করে চলে যেত, সব মানুষের শিক্ষা হয়ে যেত।
কিন্তু তা কি হচ্ছে? হচ্ছে না। ওই পাখিটা পাখি নয়, পাখি নয় না, ওটা কলি। ও মরার উপরে বসে ডানায় কৃষ্ণ নাম লিখে তোমায় জানান দিয়ে দিল, ও হে ভীম, আগত কলিযুগের ধর্ম এই 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 পথেই চলবে। কি রকম চলবে? আগত কলিযুগের ধর্ম চলবে এইভাবে, কপালে তিলক থাকবে, গটায় গলায় দেখবেন তুলসীর মালা থাকবে, আর তাসের আড্ডায় বসে আড্ডা মারবে, চায়ের দোকানে বসে বসে বড় বড় লেকচার দেবে আর ঠুকবে। এই এদেরকে দেখে যাদের কপালে তিলক, আরে তিলক তো তিলক দেওয়াও যায়, আবার তিলক মুছেও দেওয়া যায়। তিলক কপালে দেওয়াও যায়, আবার মুছেও দেওয়া যায়। তিলক, গলার তুলসীর মালা, এগুলো কি? এগুলো বৈষ্ণবের লক্ষণ নয়, এগুলো বৈষ্ণবের সুসজ্জিত হওয়ার জন্য দ্রব্য মাত্র। তাহলে একজন বৈষ্ণবের লক্ষণ কি? একজন গুরুর লক্ষণ কি? একজন ধর্মবেত্তার লক্ষণ কি? ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো গুণ আছে, কমপক্ষে অন্তত 9টি গুণ বা 18টি গুণ তার মধ্যে থাকতে হবে। কিন্তু যার কপালে তিলক, গেরুয়া বস্ত্র, গলায় তুলসীর মালা, এরা সমাজে ধর্মের নামে তাদের প্রবৃত্তিটা হচ্ছে পেট ভরানো, অর্থ উপার্জন। এদেরকে দেখে আমরা গুরুদেব মনে করি, আর এই গুরুদেবের কথা শুনে যারা চলে, ওই গুরুদেব দেখবেন আবার অনেক সময় নোংরা জায়গায় যায়, আবার নোংরা জিনিসও খায়। তাহলে কি প্রকৃত বৈষ্ণব নেই? প্রকৃত গুরুদেব নেই? আছে, প্রকৃত সাধু আছে। সাধু হতে গেলে তোমাকে সাধু হতে হবে, সাধুকে চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে, তোমার অন্তরটাকে সাধু ভাব আনতে হবে। কিছু কিছু দেখবেন ধর্মগুরু এখন জেলে বসে আছে, রাম রহিম বাবা, আসারাম, সাসারাম, কত রকম বাবা। এরা ধর্মের নামে কোটি কোটি টাকা শুধু উপার্জন করেছে, আর এরা ধর্মের নামে মানুষকে ভুল বুঝিয়ে আজ তারা যেখানে আছে সেটা তাদের উপযুক্ত স্থান। আগত কলিযুগের ধর্ম এই পথেই চলবে। তবে তাহলে কি ধর্ম নেই? ধর্ম আছে। ধর্ম আছে বলেই আজ সূর্য চন্দ্রের উদয় হয়, ধর্ম আছে বলেই আজ নদীতে জোয়ার ভাটা হয়। ধর্মকে এখনো ছাপিয়ে যেতে পারেনি অধর্ম। অর্জুন বলে উঠল, হে মাধব, হে প্রাণ সখা, আমি দেখলাম একটা গাভী, হ্যাঁ একটা গাভী তার বাচ্চা প্রসব করে বাচ্চাটাকে জিভ দিয়ে চাটতে চাটতে মেরে ফেলল। বলতে পারো কোন মা কি পারে তার সন্তানকে নিজের হাতে মারতে? অর্জুন, তুমি প্রশ্ন করেছিলে না আগত কলিযুগের পিতা মাতা কেমন হবে? এই এরকমই হবে। ওই গাভীটা গাভী নয়, ওই গাভীটা হলো স্বয়ং কলি। ও গাভীর রূপ ধরে বাচ্চা প্রসব করে ওই বাচ্চাটাকে জিভ দিয়ে চেটে চেটে মেরে ফেলে তোমাকে বুঝিয়ে দিল এই কলিযুগের পিতা মাতাই হবে তাদের সন্তানের অকাল মৃত্যুর কারণ। পিতা মাতার কি সন্তানদের মেরে ফেলছে? হ্যাঁ, মেরে ফেলছে। আরে মৃত্যু মানে কি? মৃত্যু মানে এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল আর শ্মশানে গিয়ে পুড়িয়ে দিলাম, মৃত্যু না গো মা।
মৃত্যু মানে হলো বিবেকের মৃত্যু, চেতনার মৃত্যু, আধ্যাত্মিকতার মৃত্যু। ছোট বয়স থেকে এই মায়েরা বাবারা শিক্ষা দিচ্ছে ছেলে মেয়েদেরকে, ওসব ধর্ম টর্ম করলে হবে না, যেভাবেই হোক চওড়া চওড়া ডিগ্রি অর্জন করতে হবে, একটা চাকরি আদায় করতে হবে বা ভালো একটা ব্যবসা করতে হবে। কোনো বাবা মা কি শেখায়? লেখাপড়া তুমি যেমন করোই না কেন, তুমি মানুষের মতো মানুষ হও। কোনো বাবা মা এটা শেখায় না, শুধু শেখায় বর্তমান কলিযুগে অর্থের প্রয়োজন, কারি কারি অর্থ উপার্জন করতে হবে, না হলে তোমাকে কেউ এই সমাজে ঠাঁই দেবে না। সেই কথা শুনে ছেলেটা লেখাপড়া করলো, ও চাকরি পেল, রাইট আছে, কলমের খোঁচায় হাজার হাজার মানুষ চোখের জলে ভাসলো। ওই ছেলেটার বিবেকের মৃত্যু হলো, চেতনার মৃত্যু হলো। বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেরা আজ সেই বাবা মাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। না হলে এত বৃদ্ধাশ্রম গজিয়ে ওঠে কি করে? বৃদ্ধাশ্রমে কি কোনো রাজমিস্ত্রির, কোনো কাঠের মিস্ত্রির, কোনো রিক্সা চালায়, ভ্যান চালায়, এদের বাবা মারা থাকে? থাকে না। সব উচ্চ শিক্ষিত বড় বড় ব্যবসায়ী, তাদের বাবা মারাই থাকে। কেন? তাদের হাতে সময় নেই বৃদ্ধ পিতামাতাকে দেখার মতো। এটা কি সেই ছেলেদের দোষ? না, তার বাবা মায়ের দোষ। তুমি যেমন শিক্ষা দিয়েছো তেমন তুমি পেয়েছো। ও মায়েরা, অনেকটা বয়স কাটিয়ে ফেললাম তো, আমারই বাড়ির সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। হ্যাঁ, সেই স্কুলে একটা সময় আমি নিজে দেখেছি, একটা টিফিন বক্সে খাবার ছিল। ছেলেটার মা বলছে, শোন, একা খাবি কিন্তু এই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। এখন তো সব মায়েরা গিয়ে ম্যানেজমেন্টে কেমন বসে থাকে দেখেন তো। হরে কৃষ্ণ, একটু অপ্রিয় সত্যি কথা বলছি, কিছু মনে করবেন না। টিফিনের সময় ছেলেটা বলল তার বন্ধু গোপালকে, এই শোন গোপাল, আমার মা টিফিন দিয়েছে, দুজনে মিলে খাবো। ছেলেটার মা দূরে ছিল, ছুটে এলো, বলে তোকে টিফিন দিয়েছি একা খাওয়ার জন্য, তুই গোপালকে ডেকে এনে খাওয়াচ্ছিস, মানে একা খাবি। ওই একা খাবি, একা খাবি, একা খাবি, একা খাবি, ওই একা খাবি একা খাবি শুনতে শুনতে ছেলেটা বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, একটা ভালো ওই ম্যানেজমেন্টেই ফ্ল্যাট কিনলো আমার ফ্ল্যাটের পাশে। আর দুদিন পরে বাবাকে আর ফ্ল্যাটে ঢুকতে দেয় না। বাবা বললো, কি রে, জায়গা বিক্রি করে, আমার পয়লানে জায়গা ছিল, বিক্রি করে তোকে ফ্ল্যাট কিনে দিলাম, এত লেখাপড়া শেখালাম, নামও বলবো না আমি, পেশাটাও বলবো না, সমস্যা আছে, পাশাপাশি থাকে, তা তুই আমাদেরকেই ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছিস না? বললো, তোমাদেরকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিয়েছি, তুমি তো বলেছিলে মা একা খাবি, আজ আমি খাবো আর আমার বউ খাবে, তোমরা সরে পড়ো। যেমন শিক্ষা তুমি দেবে, তোমার সন্তান তেমন শিক্ষা পাবে। আরো একটা ছেলেকে দেখেছি আমি আমার জীবনে, যার পিতামাতা এটা শেখাতো, বাবা পড়াশোনাও করতে হবে, একটা অর্থ উপার্জনের পথও তৈরি করতে হবে, গৌর গোবিন্দের সেবা করতে হবে। দেখবেন পৈলান টাউনে একটা নবগ্রহ মন্দির আছে, ওটা ওদেরই, সেবা করতে হবে, মাঝে মাঝে এসে এখানে প্রসাদীগুলো দিয়ে যেতে হবে। আজকে সেই ছেলেটাও হয়েছে উচ্চশিক্ষিত, পরিবারের সবাইকে নিয়ে থাকে, আর গৌর গোবিন্দের সেবাও করে। যেমন তুমি শিক্ষা দেবে তেমন তোমার সন্তান শিক্ষা পাবে। কলিযুগের পিতা মাতার কারণে আজকে অনেক জায়গায় কীর্তন করতে যাই তো মা, বাবারা অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা নারায়ণ দাস বাবাজি, এত কীর্তন হচ্ছে, এত মানুষ কীর্তন শ্রবণ করছে,
তাহলে দেশে এত ধর্ষণ বেড়ে যাচ্ছে কি করে? একটা মায়ের কাপড় ধরে টানা মানে সারা বিশ্বের মায়ের কাপড় ধরে টানা। শুধু যে দাপর যুগে দুর্যোধন দ্রৌপদীর কাপড় ধরে টেনেছিল তা নয়, দুর্যোধন দুঃশাসন একটা চরিত্র মাত্র। এ যুগে অনেক দুর্যোধন দুঃশাসন আছে।